আপনারা দেখছেন 24x7 নিউজ বেঙ্গল। আমি পৃথা। একদম একটা খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ, যেটা হচ্ছে মহেশতলা। আমি এই মুহূর্তে মহেশতলা 23 নম্বর ওয়ার্ডের একদম কাউন্সিলরের বাড়ির গলির অপোজিটের একটি জায়গা, গোডাউন, একটা কারখানা, পরিত্যক্ত জায়গাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে এই মুহূর্তে পাওয়া গেছে, আপনারা শুনলে অবাকই হবেন, প্রায় 1 বস্তা ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1 বস্তা ড্রাইভিং লাইসেন্স। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডের মহেশতলার সুমনা মুখার্জি, যার নামে আগেও বহু অ্যালিগেশন তুলেছে, বহু জায়গায় আপনারা দেখেছেন, রাস্তা নিয়ে বলুন, জল নিকাশি ব্যবস্থা নিয়ে বলুন, সবকিছু নিয়ে। তার বাড়ির ঠিক সামনেই কিন্তু 1 বস্তা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, যেটার মানে একসাথে বস্তায় করে রাখা ছিল। এবং স্থানীয় লোকেরা দেখতে পেয়ে, আপনাদের আমি দেখাবো, স্থানীয় লোকেরা দেখতে পেয়ে এইগুলি এইভাবে এখানে রেখেছে। শয়ে শয়ে ড্রাইভিং লাইসেন্স এখানে পড়ে আছে, একদম যেগুলোর বেশ কিছু আছে 2024-এ ইনভ্যালিড হয়ে গেছে। কিন্তু একসাথে এতগুলো, একসাথে প্রায় 100-100রও বেশি, শয়ে শয়ে ড্রাইভিং লাইসেন্স একসাথে এইভাবে পড়ে থাকার কারণ কি, বা কারা ফেলে গেছে, কি উদ্দেশ্যে, সেটা এখনো পর্যন্ত অধরা। পুলিশকে, মহেশতলা থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। মহেশতলা থানার পুলিশ ইতিমধ্যেই এসে পৌঁছবে। আমরা জানবো তারপরে হয়তো কি হবে, তদন্ত হবে। আপনারা দেখতে থাকুন। এই যে সৌরভ, কাউন্সিলরের বাড়ি, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে থেকে এরকম 1 বস্তা ড্রাইভিং লাইসেন্স পাওয়া, কি বলবেন? তো এখন ওনার নামে তো প্রচুর পরিমাণে অ্যালিগেশন রয়েছে 23 নম্বর কাউন্সিলরের উপরে, কিন্তু বাট দেখা যাচ্ছে এটা তো একটা অভাবনীয় ঘটনা বলতে পারেন, বা আশ্চর্যকর ঘটনা, যে এখন এই লাইসেন্স গুলো কার এবং আমরা কিছু বুঝতে পারছি না। এখানকার স্থানীয় এই দাদা আমাকে ডাকলো, আমার একটু দূরে বাড়ি, আপনারা জানেন, সেখান থেকে আমরা এসে দেখছি এই অবস্থা। বস্তাখানেক লাইসেন্স রয়েছে এবং এটা খুব জরুরি ডকুমেন্টস। এটা দিয়ে হয়তো দেখা যাবে ওনারা হয়তো ভুয়ো পাসপোর্ট বানাতেন এদের এই ডকুমেন্টস গুলো নিয়ে জোগাড় করে, বা হয়তো আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দিতেন এইরকম লাইসেন্স বানিয়ে। এবং এটার জন্য আমরা পুলিশকে, মহেশতলা থানাকে আমি এক্ষুনি ফোন করেছি, ওনারা আসছেন এবং বিভাগীয় তদন্তের দরকার আছে এর জন্য। এবং তার সাথে সাথে ওনার বাড়ি আমরা সার্চ করাতে চাই, মহেশতলা থানার অফিসাররা আসুক। কি মনে হয়, ওনার বাড়ি সার্চ করলে কি আরো এইরকম নথি পাওয়া সম্ভব? অবশ্যই পাওয়া সম্ভব। শুধু নথি কেন, যত ডকুমেন্টস থেকে শুরু করে যত চুরির জিনিস আছে সবকিছুই ওনার বাড়িতে রয়েছে। তিরপল থেকে, চাল থেকে, সব চুরির জিনিস ওখানে আছে। পৌরসভার প্রত্যেকটা চাল জিনিস ওনার বাড়িতে রয়েছে। এবং এখানে তো দেখা যাচ্ছে এই নমুনা দেখা যাচ্ছে, এবং ওখানে দেখা যাবে যে হয়তো পাহাড় সমান দুর্নীতির জিনিসপত্র রয়েছে। খুবই দরকার আছে ওনার বাড়ি সার্চ করানো। আমি বিকেলবেলা এখানে বাইকটা নিয়ে দাঁড়িয়েছি, আর মানে এসেছিলাম, এটা তো আমারই পাড়া। তা হঠাৎ করে এই সাইডে দেখছি একটা মানে ব্যাগ ভর্তি একটা কিছু রাখা আছে। তা আমি কৌতূহলবশত ব্যাগটার দিকে উঁকি মেরে দেখতে আমি দেখছি যে সব ড্রাইভিং লাইসেন্স। কোনো একটি মানুষের কাছে এত ড্রাইভিং লাইসেন্স থাকা তো সম্ভব নয়। একটা মানুষের কাছে আমরা সাধারণত জানি একটা লাইসেন্স থাকবে, শয়ে শয়ে ড্রাইভিং লাইসেন্স। এগুলো এলোই বা কোত্থেকে, আর এইগুলোর উদ্দেশ্যই বা কি এখানে পড়ে আছে। তাই আমি দেখতে পেয়ে আমি লোকাল আমাদের নেতৃত্ব যারা আছে তাদের জানিয়েছি, থানায় সৌরভ জানিয়েছে। আমার নাম শুভজিৎ রায়, আমি লোকাল ছিল, আমার এখানেই বাড়ি। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে
অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।